পৃথিবীর অনেক কঠিন কাজের মধ্যে সন্তান লালন পালনকে একটা অন্যতম কঠিন কাজ বলে মানা হয়ে থাকে। কিন্তু অনেক মা বাবা ভাগ্যের উপর ভরসা করে এগিয়ে চলেন। তারা ভাবেন বেশি চিন্তায়, বেশি সচেতনতায় কোনো কাজ নেই। বলে রাখি, যে সমস্ত মা বাবা এই শ্রেণীর হয়ে থাকেন তাদের সন্তানের জীবন অত্যন্ত জটিল হয়ে ওঠে। হয়তো সফল তারাও হয়, কিন্তু মা বাবার সঠিক প্যারেন্টিং নীতি অনুসারে সচেতনভাবে ওই সন্তানকে লালন পালন করে বড় করে তুললে সে হয়তো আরও বড় কোনো সাফল্য অর্জন করতে পারত। অন্যদিকে যে পিতামাতারা তাদের সন্তানদের জন্য প্রথম থেকেই সচেতন এবং প্যারেন্টিং নীতি অনুসারে সন্তানকে লালন পালন করে বড় করে তোলেন, তার ভবিষ্যৎ জীবন এর সফলতা অনেকখানি নিশ্চিত হয়ে থাকে। যাই হোক, আজ আমাদের আলোচনার বিষয়, অনেক মা বাবা তাদের সন্তানদের সঙ্গে এমন কিছু আচরণ করেন যা তাদের ভবিষ্যৎ জীবনে একেবারে ধ্বংস করে দেয়। চলুন জেনে রাখুন আপনি কোন আচরণগুলো আপনার সন্তানের সঙ্গে করে সন্তানের ভবিষ্যৎ জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। প্রথমটা হলো কর্তৃত্ব ফলানো। অনেক মা বাবা তার বাচ্চাকে একেবারে ছোটতে যেভাবে আটকে রাখতেন তার নিরাপত্তা দোহাই দিয়ে, সেই সন্তান যখন বড় হয় তখনও যদি তাকে সব বিষয়ে বাধা দেওয়া হয়, সে কী করবে, কোথায় যাবে, কার কাছে মিশবে, কি করবে, কি পড়বে, এই সব বিষয়েই কর্তৃত্ব দেখায়, তাহলে মনে রাখতে হবে সেটা সন্তানের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত সন্তানরা ভবিষ্যৎ জীবনে ভীষণ আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, সুবিধাভোগী হয়ে থাকে, স্বার্থ বড় করে তারা দেখতে থাকে। তার কাছে আবেগ অনুভূতির কোনো মূল্য থাকে না, তার কাছে কোনো সম্পর্ক টিকে না। এরা সবসময় ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, এরা আত্মনির্ভরশীলতা হারায়। দ্বিতীয় যে আচরণ সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে সেটা হলো অহেতুক বকা এবং অভিশাপ দেওয়া। শিশু সন্তান ভুল করবে, দুষ্টুমি করবে, এটা স্বাভাবিক, কিন্তু তাদের বুঝিয়ে না বলে, ভালো খারাপ না শিখিয়ে অনেক মা বাবা অযথা রাগ দেখিয়ে সন্তানকে বকেন এবং মুখে বিভিন্ন নেগেটিভ কথা বলেন, যে কথাগুলো সন্তানকে সেই কাজ করা থেকে বিরত রাখতে সাহায্য না করে আরও জেদ বাড়িয়ে দেয়। এতে করে মা বাবার সঙ্গে সন্তানের মানসিক দূরত্ব তৈরি হয়, যা সন্তানের শুধু নয়, পরিবারের ভবিষ্যৎ খারাপের দিকে এগিয়ে যায়। তৃতীয় একটা ভুল আচরণ যেটা মা বাবা সন্তানের উপরে করেন, এবং সেটা হলো সন্তানকে মারধর করা। মনে রাখবেন, সন্তানকে শাসন করার অসংখ্য উপায় থাকতে পারে, কিন্তু শাসনের নামে শারীরিক অত্যাচার শিশু মনের মানসিক আঘাত তৈরি করে। গবেষণায় প্রমাণিত হয়েছে, যেসব শিশুদের উপরে অত্যাচার করা হয়েছিল তার ভবিষ্যৎ জীবন অবসাদে ভোগে, সিদ্ধান্ত নিতে পারে না এবং তারা অসৎ কর্মে জড়িয়ে পড়ে। চতুর্থটি হলো, অনেক মা বাবা দীর্ঘক্ষণ টিভি দেখেন, স্মার্টফোনে ব্যস্ত থাকেন এবং কম্পিউটার, ল্যাপটপের মতো ডিভাইসগুলিতে বেশি সময় কাটান। এতে করে সন্তান যেমন এই ডিভাইসগুলোর প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে, তেমনি তার মধ্যেও সামাজিক শিক্ষা, পারিবারিক এবং মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়, যা তার ভবিষ্যৎ জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। পঞ্চম এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ঘুম নিশ্চিত করা। অনেক মা বাবা আছেন যারা বাচ্চাকে ঘুম পাড়িয়ে তারা টিভি চালিয়ে দেন। বাচ্চা যেখানে ঘুমোচ্ছে আপনি হয়তো তার পাশে বসে মোবাইল চালাচ্ছেন, ল্যাপটপ চালাচ্ছেন। এটা একেবারে ঠিক নয়। মনে রাখবেন, এতে বাচ্চার গভীর ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘুম সঠিক না হলে সন্তানের ব্রেনের কার্যকারিতা কমে যায়। তাই সবশেষে বলবো, সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সঠিক প্যারেন্টিং নীতি অনুসরণ করুন। আর সঠিক প্যারেন্টিং নীতি জানার এবং বোঝার জন্য এই চ্যানেলটির সঙ্গে থাকুন। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।